আপনি যদি আপনার ভিডিও এডিটিং স্কিল বাড়াতে চান, অবশ্যই আপনাকে একটি জিনিস শিখতে হবে। সেটি হলো ক্রিফেম। কিন্তু সমস্যা হলো অনেকেই জানে না ক্রিফেম আসলেই কি। সহজভাবে বললে ক্রিফেম মানে হলো ভিডিওর মধ্যে ট্যাক্স, ইমেজ, ভিডিও এবং ইফেক্ট ফ্রেম বাই ফ্রেম নিয়ন্ত্রণ করা। ক্রিফেমের মাধ্যমে আপনি যে কোনো জিনিসকে জুম ইন জুম আউট করতে পারবেন, ফেড ইন ফেড আউট করতে পারবেন, মুভ করতে পারবেন, রোটেশন করতে পারবেন এবং অ্যানিমেশনও তৈরি করতে পারবেন। আর আপনি যদি ভিডিও এডিটিং এ প্রফেশনাল হতে চান, তাহলে এখনই ক্রিফেমের কাজটি শিখুন। আর সহজভাবে শিখতে চাইলে অবশ্যই মোবাইল PewDiePie চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আপনারা এই ভিডিওটি একটু লক্ষ্য করেন। ট্যাক্স, ইমেজ, ভিডিও এবং ইফেক্ট আমার কথার সাথে সাথে কিন্তু আইকন, পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো আসতেছে, এগুলো আমরা কিফ্রেম দিয়ে করেছি। তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই যদি ধৈর্য সহকারে ক্লাসটি দেখতে চান, ক্রিফ্রেমের উপর মাস্টার একটা ক্লাস পেতে চান, একদম বিগিনার থেকে আমি বলবো অ্যাডভান্স লেভেলে, তাহলে ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন না। প্রথমত আমি ক্রিফ্রেমটা একটু আপনাদের বলি, আপনারা কোথায় পাবেন ক্রিফ্রেমটা। আপনারা এটা মোবাইল এবং পিসি দুইজনে খুব ইজিভাবে কাজটি করতে পারবেন। আপনারা যারা পিসি ভার্সন আছেন একটু লক্ষ্য করেন, এই দেখেন ট্রান্সফর্মের পাশেই কিন্তু অনেকগুলো ক্রিফেম আছে, এই ডায়মন্ড শেপগুলো আছে, এগুলো হলো ক্রিফেম। আমি ট্রান্সফর্মে গিয়ে যদি এখানে এগুলো ক্লিক করে দিই, তাহলে দেখেন একসাথে আমার একটা দুইটা তিনটা ক্রিফেম একসাথে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আমি চাইলে প্রতিটা আবার আলাদা আলাদাভাবে ক্রিফেম অ্যাড করতে পারি, অফ করতে পারি। তাহলে এই বিষয়টা গেল। এরপর দেখেন ব্লাইন্ড অপশনে আমি চাইলে ক্রিফেম অ্যাড করতে পারি, ব্লাইন্ডে গেলাম, এই দেখেন ক্রিফেম অফ অন করতে পারি। সেই সাথে অডিওতে গেলেও আপনি দেখবেন ক্রিফেম আছে। সো আপনি অ্যানিমেশনে গেলে ক্রিফেম নেই, আমাদের অ্যাডজাস্টের মধ্যে ক্রিফেম আছে, এই দেখেন অ্যাডজাস্টের মধ্যে একদম শেষের দিকে এগুলো হলো ক্রিফেম। সো এই ক্রিফেমের জিনিসটা যদি আপনি বুঝেন, আপনি যদি কাজে ব্যবহার করতে পারবেন, ভাই আপনার ভিডিওটা আমি কথা দিচ্ছি অনেক অনেক অ্যাডভান্স হবে। ঠিক আছে, প্রথমত আমি একটা লোগো আনলাম, এই লোগোর উপর আমরা ক্রিফেম করব। ক্রিফেমটা কিভাবে করছি কিভাবে করব একটু মনোযোগ সহকারে দেখবেন। এটা জাস্ট একটু জুম করে দিলাম। এই যে আমি কথার সাথে ধরেন একটা সফটওয়্যার আসবে বা যে কোনো একটা জিনিস বললাম, এটা আমি আনার জন্য ক্রিফ্রেমটা ইউজ করব। প্রথমত আমি কি করব, একটা শুরুর দিকে যাব, এই দেখেন ভিডিওর শুরুর দিকে গেলাম, ট্রান্সফর্মে একটা ক্রিফ্রেম করলাম। ঠিক আছে, এরপর একটু সামনে যাব, সামনে যাওয়ার পর আবার একটি ক্রিফ্রেম দিব। লেয়ারটা আমি একটু জুম করছি, প্রথমে একটা ক্রিফ্রেম দিলাম, এরপর একটু সামনে এসে একটা ক্রিফ্রেম দিলাম। আমি প্রথম ক্রিফ্রেমে গিয়ে এটার কি করব, স্কেলটা 0 করে দিব। দেখেন অনেকেই জানে না ক্রিফেম এখন এটা খুব সুন্দর করে জুম হয়ে কিন্তু কি হবে, অন হবে, এটা একটা ক্রিফেম। আবার আমি চাইলে এই জিনিসটা যে আসলো এখন চলে যাবে, সেম ভাবে আমি কি করতে পারি, জুম আউট করে নিতে পারি। তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে আবার একটা ক্রিফেম দিব, এরপর একটু সামনে যাব, সামনে গিয়ে আরেকটি ক্রিফেম দিব, এবং দ্বিতীয় ক্রিফেমে এটা ট্রান্সফরমারটা আমি কি করে দিব, স্কেলটা 0 করে দিব। এখন দেখেন খুব হলো সুন্দর একটা অনেকেই জানে এটা আসলো খুব সুন্দরভাবে, এবং দেখেন আবার জুম হয়ে চলে যাবে। তো এইভাবে আমরা একটা ক্রিফ্রেম করতে পারি। আর এইখানে যদি আমি আরেকটা জিনিস দেখাই, এরপর আপনার পজিশনে কীভাবে ক্রিফ্রেম করবেন। আবার সেম আমি ট্রান্সফর্মে একটা ক্রিফ্রেম করলাম, ভিডিওর শুরুর দিকে যাব, আরেকটা ক্রিফ্রেম করলাম। ঠিক আছে, একদম সহজ হিসাবে প্রথমে একটা ক্রিফ্রেম, দ্বিতীয় একটা ক্রিফ্রেম। দ্বিতীয় ক্রিফ্রেম কখন দিব, যে অবস্থায় আমার লোগোটা আসবে বা আসার অবস্থায় ওইখানে আমি ক্রিফ্রেম দিব। আচ্ছা, এই দেখেন প্রথম কিফ্রেম দিলাম, দ্বিতীয় কিফ্রেম দিলাম, এবং প্রথম কিফ্রেমে কি করব, রেখে কাটচারটা রেখে আমি জাস্ট এটা কি করব, স্লাইড করে দিব এইভাবে। দেখেন দ্বিতীয় কিফ্রেমে কিন্তু এটা খুব স্মুথ ভাবে চলে আসবে। আবার দেখেন আমি চাচ্ছি এখন আমার কথাটা শেষ, এইটা চলে যাবে, এটা কিন্তু আমরা কি পজিশনটা চেঞ্জ করছি। আবার একটা কি করব, ট্রান্সফর্মে কিফ্রেম দিব, এরপর একটু সামনে আসবো, আবার আরেকটি কিফ্রেম দিব ট্রান্সফর্মে, এরপর জাস্ট এটা কি করে দিব, হাইড করে দেব, ভিতরের দিকে দিয়ে দিব। এখন ভিডিওটা প্লে করি, আসলো খুব সুন্দরভাবে, থাকলো, থাকার পর এটা চলে যাবে। আরেকটা জিনিস, আপনি চাইলে যে আমি ক্রিফেমগুলো করলাম এগুলো বাম থেকে ডান থেকে আনলাম, বামে আনলাম, বামে নিয়ে গেলাম, আপনি চাইলে এটা উপর থেকে আনতে পারেন, উপর থেকে নিতে পারেন। শুধুমাত্র আমি কি করব, এই কিফ্রেমটা রেখে জাস্ট এটা কোথায় ধরেন এই অবস্থায় আছে, এটা উপরের দিকে দিয়ে দিব। মাউস দিয়ে আমি চিপে ধরে উপরের দিকে দিলাম, দেখেন উপর থেকে আসবে। এখন যে চলে যাবে, সেম দ্বিতীয় কিফ্রেমে আমি কি করব, দ্বিতীয় কিফ্রেমে সেম এটা কি করব, উপর থেকে উপরের দিকে দিয়ে দিব, এভাবে উপর দিকে আমি দিয়ে দিলাম। এখন দেখেন আসলো এবং চলে গেল। সো এইভাবে আপনারা কি করবেন, পজিশনও করতে পারেন। আরেকটা বিষয় আপনার সাথে শেয়ার করি, অপাসিটি। এখন আমরা অপাসিটি কিফ্রেমটা শিখব। প্রথমত আমরা একটা লোগো নিয়ে এসেছি, এই লোগোর যখন চলে যাবে তখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে অপাসিটি কিফ্রেমটা ইউজ করব। সেটা আমরা ব্লাইন্ড থেকে
ব্লাইন্ডের মধ্যে একটা ক্রিফেম দিলাম, এরপর একটু সামনে আসবো আর একটা ক্রিফেম দিব। ক্রিফেম দিয়ে অপাসিটিটা আমরা 0 করে দিব। এখন দেখেন এটা আছে, জাস্ট এটা অপাসিটিটা নাই। সো বেশিরভাগ ক্ষেত্রে আপনারা অপাসিটি কিফ্রেমটা ইউজ করবেন যেখানে ট্রানজেকশন বা আপনার লোগোটা এনেছেন, একটা ট্যাক্স এনেছেন, ট্যাক্সটা চলে যাবে। চলে যাওয়ার ক্ষেত্রে যখন আপনি খুব সুন্দর করে একটা অপাসিটি কিফ্রেম ইউজ করবেন, তখন আপনার ভিডিওটা খুবই অসাধারণ হবে। এখন আমি আরেকটু অ্যাডভান্স লেভেলে যাব। আমার কথার মাঝে একটা আমি বিরুল আনবো, ঠিক আছে? এই বিরুলটা আনার জন্য আমি কি করব, এটা নিচ থেকে আসবে। সেটার জন্য আমি যে কাজটি করব, প্রথমত একটা ট্রান্সফর্মে কিফ্রেম দিলাম, এরপর একটু সামনে আসবো, সামনে এসে আমি আরেকটা কি করব, ক্রিফেম দিব। প্রথম ক্রিফেমে আসবো, আসার পরে এটা জাস্ট আমি নিচের দিকে এভাবে টেনে নিচের দিকে দিয়ে দিব, নিচের দিকে ড্র্যাগ করে দেব। এখন ভিডিওটা প্লে করি, দেখেন খুব সুন্দরভাবে এটা একটা কি হয়ে গেল, একটা ট্রানজেকশন তৈরি হয়ে গেল। এখন এই ট্রানজেকশনটা যখন চলে যাবে, আমি চাইলে এটাও সেমভাবে ক্রিফেম দিয়ে নিতে পারি বা অপাসিটি করতে পারি। সো এটা আমরা নিয়ে যাব, প্রথমে ট্রান্সফর্মে একটা ক্রিফেম দিলাম, এরপর একটু সামনে আসবে আরেকটা ক্রিফেম দিলাম। আমি চাই এটা কি স্লাইড হয়ে চলে যাবে, দ্বিতীয় ক্রিফেমে রেখে এটা জাস্ট মাউস দিয়ে এভাবে আমি এভাবে স্লাইড করে দিব। এখন দেখেন ভিডিওটা আমি প্লে করছি, প্রথমে এটা আসলো খুব সুন্দরভাবে, এরপর কিছুক্ষণ থাকবে, থাকার পরে জাস্ট স্লাইড হয়ে এভাবে চলে যাবে। আরেকটা জিনিস, ক্রিফেম যে কোনো ক্রিফেমের দ্বিতীয় ক্রিফেমে রেখে মাউসের আপনি রাইট বাটন ক্লিক করবেন, এখানে ইজ আউট দেবেন দুইটাতে। মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি ইজ আউট গ্রাফটা অ্যাড করে দেবেন। এতে হবে কি, এটা স্মুথ একটা ভাব চলে আসবে। আপনারা যারা ব্লগ ভিডিও রেডি করেন, অনেকের ভিডিওতে দেখেছেন প্রথমে শুরুর দিকে কথা বলে এখানে মিউজিকটা নেই, যখন কথা বলেন না মিউজিকটা বেড়ে যায়। এটা আসলে কিভাবে করা হয়, এটা সম্পূর্ণ ক্রিফেম দিয়ে করা হয়। ঠিক আছে, ধরেন আমি ভিডিওটা প্লে করছি, প্রথমের দিকে আমি চাই মিউজিকটা দিব, ঠিক আছে? প্রথমের দিকে মিউজিকটা থাকবে এই পর্যন্ত, এখানে একটা আমি মার্ক করে নিলাম, এই পর্যন্ত আমার থাকবে। এখান থেকে আমি চাই এটা কি হয়ে যাবে, স্লো হয়ে যাবে। এটার জন্য আমি কি করব, জাস্ট মিউজিকটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি যাব ভলিউম অপশনে। এই দেখেন ভলিউম বা বেসিক অপশনে আমি একটা ক্রিফেম দিব, ক্রিফেম দিলাম, এরপর একটু সামনে আসবো। প্রথম ক্রিফেম দেওয়ার অর্থ হলো আমার যে সামনের যে সাউন্ডটা আছে এই সাউন্ডটাকে ব্লক করা, এটা কিন্তু সেমভাবে থাকবে। এখন আমি একটু সামনে এসে দ্বিতীয় একটা ক্রিফেম দিব। ওকে, দ্বিতীয় ক্রিফেম দিয়ে আমি ভলিউমটা কি করে দেব, 0 করে দেব। দেখেন দ্বিতীয় ক্রিফেম দিয়ে ভলিউমটা একদম 0। আমার এইখানে আপনি গ্রাফটা দেখলেই বুঝতে পারবেন, খুব সুন্দর। এই দেখেন নাই, ভলিউমটা নাই। এরপর আমি চাচ্ছি একটু সামনে এসে এইখানে আমার ভলিউমটা আসবে। তখন আমাকে কি করতে হবে, প্রথমে আবার বেসিক একটা ক্রিফেম দিব, ক্রিফেম দেওয়ার পরে একটু সামনে আসব, সামনে এসে বেসিকে আবার ক্রিফেম দিয়ে ভলিউমটা আমি কি করে দিব, বাড়িয়ে দিব। দেখেন আমি হাই করে দিলাম, ভিডিওটা প্লে করছি। ওকে ফাইন। আপনারা এইভাবে খুব সুন্দরভাবে যেখানে যেখানে আপনার মিউজিকটা কমাতে চান বাড়াতে চান, এটা খুব সুন্দরভাবে আপনার ক্রিফেম দিয়ে করতে পারবেন। আর এটা সবচেয়ে বেশি চমৎকার জিনিস, সেটা হলো আপনার কালার গেটিংও আপনি কি করতে পারবেন, ক্রিফেম অ্যাড করতে পারবেন। ধরেন আমার এই যে এইখানে একটু সামনের দিকে যে এখানে আমি একটা কি কালার কারেকশন করব, ঠিক আছে? এখানে ক্রিফেমের কাজ করব। সেটার জন্য আমি ফার্স্ট টাইম কোথায় যাব, অ্যাডজাস্টমেন্টে যাব। অ্যাডজাস্টমেন্টে আমরা কিভাবে ক্রিফেম অ্যাড করতে পারি সেই বিষয়টি দেখাচ্ছি। এটা আমি চাচ্ছি স্যাচুরেশনটা একদম কমিয়ে দিব, এটা জাস্ট হোয়াইট হয়ে যাবে, কালার গেটিং থাকবে না। এটার জন্য আমি অ্যাডজাস্টে একটা ক্রিফেম দিলাম, ক্রিফেম দেওয়ার পর একটু সামনে আসব। প্রথম ক্রিফেম দেওয়ার অর্থ হলো এর আগে যে কাজটি আছে সেটাকে ব্লক করা। আমাদের কাজগুলো হবে কিন্তু দ্বিতীয় ক্রিফেম থেকে। সো এরপর আমি কি করব, অ্যাডজাস্টে আরেকটা ক্রিফেম দিব। আমি যা কাজ করব কিন্তু সবগুলো দ্বিতীয় ক্রিফেমের উপর কাজ করব। দ্বিতীয় ক্রিফেম দিয়ে আমি এখানে স্যাচুরেশনটা একদম ডাউন করে দিব। ওকে, আপনি একটু লক্ষ্য করেন আমার ভিডিওটা আসলো, আসার পরে দেখেন এখানে কিন্তু স্যাচুরেশনটা একদম ডান হয়ে গেছে, ঠিক আছে? আমি আবার চাই এই জায়গা থেকে আমার এখানে কি হবে, স্যাচুরেশনটা আবার আগের মতো চলে যাবে। এটার জন্য আমি অ্যাডজাস্টে আবার একটা ক্রিফেম দিলাম। প্রথম ক্রিফেম দেওয়ার অর্থ হলো ব্লক করা। এরপর একটু সামনে আসবো, সামনে এসে আবার একটি ক্রিফেম দিয়ে স্যাচুরেশনটা আমি আগের অবস্থায় দিয়ে দিব। এখন আমার ভিডিওটা একটু লক্ষ্য করেন, প্রথমে আসলো স্যাচুরেশন একদম নাই, ঠিক আছে? কালার গেটিংয়ে আমরা কীভাবে ক্রিফেম করলাম, এরপর একটু সামনে দেখেন খুব সুন্দরভাবে আমার কিন্তু আগের কালার গেটিংটা চলে এসেছে। সো ক্রিফেমের এটা ধরতে পারেন আপনার একটা বেসিক লেভেলের জিনিস। এই যে জিনিসটা আমি আপনার সাথে শেয়ার করলাম, আপনি যদি আপনার ভিডিওতে এই জিনিসগুলো ইমপ্রুভ করতে পারেন, ডে বাই ডে দেখবেন আপনার ভিডিওগুলো অনেক গ্রোথ হচ্ছে। সো আপনারা সবাই ভালো থাকবেন। আর নেক্সটে কোন ধরনের টিউটোরিয়াল নিয়ে আসা যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের টিপস অ্যান্ড টিপস ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুদের কাছে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।